ঘিলা কলিজা রান্না করার জন্য বুটের ডালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়েছি সকালে। নর্মালি রাতে ভিজালে ভালো হয়, বাট জাস্ট যাই হোক এটা কিন্তু ফুলে গিয়েছে অনেকখানি। এটাকে একটু সিদ্ধ করে নিব, কারণ যেহেতু ঘিলাটা অনেক তাড়াতাড়ি রান্না করতে হয়, আর বুটের ডালটা বেশিক্ষণ দিলে ঘিলাগুলি কিন্তু মানে সফট হয়ে যায়, ঘিলাটা থাকতে হবে ক্রাঞ্চি। সো এই জন্য আমি আগে একটু সিদ্ধ করে নিই, সিদ্ধ করে নিলে তো ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিব, আর আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন, আমি জাস্ট লবণই দিব। সো এটাকে এখন চুলাতে নিয়ে যাচ্ছি, চুলাটা অন করে দেবো, এটা বয়েল হতে থাকো। দই একদম মিষ্টি অবস্থা হয়ে গেছে কুকার। ডালটা সিদ্ধ করে ফেলছি প্রায় 70-80% লাইক দিস। একটু হার্ড আছে, এরকম ডাল হলেই হবে আমার, আর এর চেয়ে বেশি লাগবে না। সো এটাকে নামিয়ে ওয়াশ করে নিই। আর এখন আমি বসিয়ে দিব ফ্রাই প্যানটাতে। কড়াইটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব একটু তেল বেশি দিব, কারণ ঘিলাতে কলিজাতে দেখা যায় বেশি একটা তেল নাই, যেহেতু মুরগির ঘিলা কলিজা। সো কাপের মতো হবে। বে লিফ, এখানে আমি 2টা বে লিফ দিব, 2-3টা ক্লভ, গোলমরিচ দিলাম 2 টুকরো, আর এখানে আমি এলাচ নিয়ে নিলাম 3টা বড়, আর একটা ব্ল্যাক কার্ডামেন। এগুলো একটু ফেলে দিয়ে দিব, ভালো একটা গন্ধ ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। লাগবে না তো আমি এখন অনিয়নটা দিয়ে দিচ্ছি। এখানে আমি মিডিয়াম একটা অনিয়ন নিয়েছি, 1 কাপ হবে, লাল করে ভেজে নিব। এখানে আমি ডালটাকে ভালো করে সিদ্ধ করে ওয়াশ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এখন আমি আগের থেকে রেডি করা ফ্রোজেন যে ঘিলা কলিজা নিয়েছিলাম, এটা মুরগির ঘিলা কলিজা, এটা কিন্তু এখনও ফ্রোজেন। তো আমি ফ্রোজেনটাকে এখানে দিয়ে দিব। আর এটা রান্না করতে আমার সুবিধা হলো, আমার আর একটা করে ওয়াশ করে ওয়েট করতে হলো না। আর এই যে এখানে 1 পিস আমি নিয়েছি জিঞ্জার গার্লিক পেস্ট। সো পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমি এখন একটু ঢেলে দেবো। আর এইভাবে কিন্তু রেখে দিলে আমাদের যেটা সুবিধা হয়, আমাদের যে এক্সট্রা করে ভিজিয়ে আমি একদম কেটে পরিষ্কার করে ভালো করে ওয়াশ করে বক্স করে রেখেছি। এতে করে দেখা যায় রান্নার সুবিধা অনেক তাড়াতাড়ি হয়ে যায়, যে কোনো সময় গেস্ট আসলো বা নিজেরা বাসায় রাতের ডিনারে সকালের ব্রেকফাস্টে কিন্তু আমরা এটা ঘিলা কলিজা রুটির সাথে ভাতের সাথে খেতে পারি। তো আমার পেঁয়াজটা হালকা একটু লাল হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিব 1 পিস জিঞ্জার গার্লিক পেস্ট। একটু ভেজে নেব, 1 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি স্পাইসি দিয়ে দিব, দিয়ে পানি দিয়ে দিব। ইউজ করবো এখানে আমি নিয়ে নিচ্ছি সল্ট ফর টেস্ট। আমি এখানে হিমালয় পিঙ্ক সল্ট ইউজ করেছি, 1/2 টিস্পুন টার্মারিক পাউডার, ধনিয়া পাউডার 1/2 স্পুন, কিউমিন পাউডার 1/2 স্পুন, 1 স্পুন চিলি দিব, কাশ্মীরি চিলি দিব 1/2 স্পুন। দ্যাটস অল। আর কোনো স্পাইসি আমার এখানে লাগবে না। এখন ভালো করে মিক্স করে আমি একটু পানি দিয়ে দেব। পানিটা আগে থেকে গরম করে রেখেছি। দেখতেই পাচ্ছেন। এখন আমি লিড দিয়ে 5 মিনিট এটাকে কষিয়ে নেব। একটু কষানোটা কেমন হচ্ছে, তেল বের হয়ে আসতেছে। যখন তেলটা বের হয়ে আসবে দেখা যাবে, তখনই আমি দিয়ে দিব চিকেন ঘিলা কলিজাটা, আর সাথে দিয়ে দিব ডাল। যেহেতু ডালটা আমি সিদ্ধ করেছি এর জন্য একসাথে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করি এভাবে রান্না করলে দেখা যায় ঘিলা কলিজাটা ওভার কুক হয় না এবং ডালটা ওভার কুক হয় না। তো সব কিছু মাথায় রেখে এভাবে রান্না করবেন, ফ্রেশ রান্না করতে পারেন। আমি আবারও বলেছি, এটা কাজের সুবিধার জন্য আমি ফ্রোজেনটা ঢেলে দিলাম। এখন 5 মিনিট একটু কষিয়ে নেব। এখন এটাকে একটু দেখে একদম কষানো হয়ে গেছে, তেল বের হয়ে গেছে। ভালো করে মিক্স করে নিব। দেখেন যখন কষানো হয়ে যাবে, তেলটা বের হয়ে যাবে, এখন আমি গরম পানি দিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপের মতো গরম পানি দেবো। ঠিক আছে, গরম পানিটা দিব যাতে করে আমার ঘিলা কলিজা এবং
এখানে আসলে কলিজা নেই, ঘিলা গুর্দা ভালোভাবে সিদ্ধ হয় এবং ডালটাকে আরেকটু সিদ্ধ করতে পারি। তো এটাকে পানি দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি আরও 10 মিনিট এটাকে রান্না করব। এটা হয়ে গিয়েছে, একটু বেশি আমি শুকাবো না, কারণ তারপরে চুলাটা অফ করে দিলে এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে যায়। আমি এই সময় এগুলি তুলে ফেলবো, ফেলে দিব। খেতে এটা আমাদের বাসার সবারই খুব পছন্দ, স্পেশালি সকালের নাস্তায় অথবা রাতে নান ব্রেড অথবা চাপাতি, রুটি, র্যাপ, টর্টিলা সব কিছুর সাথে এটা খুব বেশি ভালো যায়। তো যেটা হলো আমি আপনাদের এখন আমি একটু জিরার পাখি দিয়ে দিব, হাফ স্পুনের মতো পরিমাণ করে দিচ্ছি। জিরার পাখিটা দিলে আর খুব বেশি একটা ভালো স্মেল আসে। আর এই জিরার পাখিটা আমি একটু স্পেশালভাবে করেছি। তো প্রথমবার বানিয়েছি জিরা পাখিটার সাথে আরও অনেক কিছু মশলা মিক্স করেছিলাম, তো সেটা দিয়ে দেখি কীরকম লাগে। আমার কাছে মনে হচ্ছে অনেক, আমি একটু টেস্ট করবো। একটা সুন্দর দেখে জিলা নিই, জিলাটা কীরকম সিদ্ধ হবে, ক্রাঞ্চি থাকবে, বেশি সফট হবে না, আর এটা খেতে খুব বেশি মজা। আর দেখেন তেলটা কিন্তু বের হয়ে আসতেছে। আর ডালগুলো আমার শব্দ পাচ্ছেন, মানে কতটা ক্রাঞ্চি। আবার ক্রাঞ্চি মনে করবেন না, কাঁচা ডালটা আমি আপনাদের টিপ দিয়ে দেখাই, দেখেন কতটা সফট হয়েছে। চুলাটা অফ করে দিব। খুবই ডিলিশিয়াস একটা খাবার আমার বাসার। রান্না হয়ে গেল ঘিলা কলিজা। এখন এটাকে ঢেলে নিই। So look at this, so yummy and delicious. So look at this.